পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বভাবগত জাত হলো যে অর্থ সম্পদের প্রতি প্রায় মানুষই দুর্বল। যদিও সে আলেম হোক, হাফেজ হোক, নামাজি হোক, বুজুর্গ ব্যক্তি হোক, প্রায় মানুষকেই আমরা দেখি যে সম্পদের প্রতি কিছু না কিছু মায়া মানুষের থেকে থাকে। তবে হ্যাঁ, খোদাবিরু, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যাদের রয়েছে, যারা একনিষ্ঠ আল্লাহ তাআলার ওলি, এদের বিষয়টা ভিন্ন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেও দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলার মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। আমরা যে সম্পদের বিষয়টা আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি, সে বিষয়টা অন্যদিকে একটু ভিন্ন। আমরা দেখতে পাই যারা নামাজি, যারা নিজেকে বুজুর্গ মনে করে, যারা আল্লাহ তাআলার কাছে নিজের নজরানা হিসাবে অনেক ইবাদত পেশ করে, তাদের মধ্যেও সম্পদের কিছু না কিছু মায়া থাকে, দুর্বলতা থাকে, অলসতা থাকে। এই জন্য আমরা দেখতে পাই প্রিয় হাজিরিন, যে অনেক নামাজি ব্যক্তিরা অন্য এক নামাজি ব্যক্তির নামে, অন্য কোনো ইবাদত গুজার ব্যক্তির নামে যদি কোনো প্রশংসা করতে যায় বা করতে চায়, তাহলে মানুষরা এভাবে প্রশংসা করে যে অমুক ব্যক্তি নামাজ রোজায় পঞ্চমুখ। নামাজের সাথে রোজা কথাটা আমরা কি করি, অ্যাডজাস্ট করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যতবার নামাজের কথা বলেছেন, নামাজের সাথে রোজার কথা কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যতবার নামাজের তাকিদ আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ তাআলা নামাজের সাথে জাকাতের কথা বলেছেন, জাকাতের বিধানের কথা বলেছেন, যে তোমরা কি করো, নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। আর আমরা কৌশলে, ইবলিস শয়তান আমাদেরকে কৌশলে জাকাতের বিষয়টা পিছনে রেখেছেন। অথচ নামাজ যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে জাকাতও কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে সেভাবেই ফরজ করেছেন। অথচ আমরা কি করি, যে জাকাতের বিষয়টা একটু দুর্বলতা করি, একটু অলসতা করি, যে জাকাতের কথাটা আমরা বলতে চাই না বা বলি না, সে নামাজি ব্যক্তি হলেও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া দুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। শুনে রাখো আমার বান্দা বান্দিরা, তোমরা যারা জাকাত দিতে অস্বীকার করো, কাল কিয়ামতের ভয়াবহ দৃশ্যের সময় তোমাদের এই জাকাতের সম্পদগুলো সঞ্চয় করে যেগুলো রেখেছো, এগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা আংরা করবেন, কয়লা করবেন, উত্তপ্ত গরম করবেন। গরম করার পরে তার কপালে, তার পাদদেশে সেক দেওয়া হবে, আগুনের দেওয়া হবে, তাপ দেওয়া হবে। এই ব্যক্তি এই শব্দ করবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেসাল দিয়ে বলবেন, ওহে আমার বান্দা, তুমি আজকে কষ্ট বোধ কেন মনে করতেছো? একটু স্মরণ করে দেখো, দুনিয়ার জীবনে যখন তোমার উপরে জাকাত ফরজ হয়েছিল, তখন তুমি এই জাকাতগুলো আদায় না করে সঞ্চয় করে যে রেখেছিলে পকেটের মধ্যে, গোডাউনের মধ্যে, ড্রয়ারের মধ্যে যে সঞ্চয়গুলো রেখেছিলে, সেই সমস্ত সম্পদগুলোই কিন্তু আজকে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। এটা হলো জাকাত। যে জাকাত না দিয়ে আমরা কি করি, জাকাত না দিয়ে আমরা সঞ্চয় করার জন্য চেষ্টা করি। আর আল্লাহ তাআলা বলতেছেন, না, তোমরা এইভাবে সঞ্চয় করিও না, এই সঞ্চয়ের মধ্যে কোনো বরকত নাই। তোমরা যদি জাকাত প্রদান করো তাহলে তোমাদের কি হবে, সম্পদের মধ্যে বরকত হবে। আর যদি জাকাত প্রদান না করো, তোমাদের সম্পদের উপর থেকে বরকত চলে যাবে।
আর এটার জন্য কাল কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি তোমাকে পোহাতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের উপরে যে সমস্ত মাল রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদের শুধু দুনিয়ার মোহ এবং লোভ এবং লালসা করে লাভ হবে না। সম্মানিত হাজিরিন, আমার সম্পদের যে জাকাত আসে, যেই যতটুকু জাকাত আসে ততটুকু জাকাত দিয়ে কিন্তু আমার সম্পদকে হালাল করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সম্পদের প্রতি তোমার মায়া থাকতেই পারে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা, স্বভাবগত জাত আমি তোমাদের উপরে এমন একটি বিষয় দিয়ে দিয়েছি যে তোমাদের সন্তানের জন্য, তোমাদের সম্পদের জন্য তোমাদের মায়া হওয়াটা স্বাভাবিক। তবে জেনে রেখো, এই সম্পদ তোমার জন্য ফিতনা, এই সন্তান তোমার জন্য ফিতনা। যদি সম্পদ এবং সন্তানের সঠিক ব্যবহার তুমি না করো, এই সন্তান, এই সম্পদ তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান মাস চলতেছে। রমজান মাসে অনেক ইবাদত আমরা করি, ইবাদতের মৌসুম চলতেছে। আমরা চেষ্টা করলে আমাদের যে সম্পদের জাকাত, এই জাকাতটা হিসাব করে আমরা রমজান মাসেও কিন্তু আদায় করে দিতে পারি। তবে রমজানে যে আদায় করতে হবে এমন কোনো কথা নয়। অন্য কোনো মাসে, অন্য কোনো সময়েও আপনি কি করতে পারেন, আপনার জাকাতের যে সম্পদটা রয়েছে, জাকাতের যে অর্থটা রয়েছে, জাকাতের যে নেশাবটা রয়েছে, এটা আপনি হিসাব করে গণনা করে দিয়ে দিতে পারেন। সেটা রমজান মাসে দিতে হবে এমনটি নয়। প্রিয় হাজিরিন, আসুন আমাদের সম্পদের বরকত বানানোর জন্য, আমাদের সম্পদকে হালাল করার জন্য মহান আল্লাহ তাআলা আমার উপরে যে জাকাত, ওয়াজিব জাকাত ফরজ করেছেন, এই ফরজ বিধানটা আমরা পালন করার জন্য চেষ্টা করি। যদি আমরা আমাদের সম্পদ জাকাত দিয়ে মহান আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, জাকাত যদি আদায় করতে পারি, তাহলে আমাদের সম্পদের উপরে আরো কি আসবে? আরো বরকত আসবে। অন্যথায় সম্পদ গজবের কারণ হবে।